পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে ও গ্রামীণ এলাকার রাস্তার নবনির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প চালু হলো। এই প্রকল্পের আওতায় রয়েছে কাঁচরাপাড়া পৌরসভার 101টি রাস্তার কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে কি বলেন কাঁচরাপাড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও ইঞ্জিনিয়ার, শুনুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভে। আজকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী এই প্রকল্পের শুভ সূচনা করেছেন। এই প্রকল্পের জন্য যে বিভিন্ন পৌরসভাকে, পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভাই এর দ্বারা উপকৃত হবে, তো আমরাও এই প্রকল্পের আওতায় রয়েছি। আমাদের এখানে মোট 101টি রাস্তার প্রকল্প গৃহীত হয়েছে এবং তার জন্য প্রায় 17 কোটি টাকা ব্যয় করা হবে। সেই প্রকল্পটার জন্য আমরা এখানে আজকে অনেক রাস্তায় তো ইতিমধ্যে দেখেছি আমরা হয়েছে, আবার অনেক বাকি রয়েছে। না, যেগুলো হয়েছে সেগুলো অন্য স্কিম থেকে হয়েছে, কিন্তু পথশ্রীর প্রকল্পের যে রাস্তা সেগুলো আমাদের আরও রাস্তা রয়েছে, যেগুলো ছোট ছোট রাস্তা একদম ধরুন পাড়ার মধ্যে চলে গেছে, যে রাস্তাগুলো যেগুলো হয়তো অনেক দিন তার সংস্কার হয়নি বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, বৃষ্টির কারণে হোক বা অনেক দিন সে মেরামত না করার কারণে, সেগুলোকে এবারে আমরা সেগুলোর ওপরই নজর দিচ্ছি। কবে থেকে কাজ শুরু হবে? কাজ শুরু হয়ে যাবে। এটা মূল ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে কেএমডিএ। তারা আমাদের এখান থেকে সমস্ত এস্টিমেট এগুলো চলে গেছে, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। আশা করি আর 1 মাসের মধ্যে কাজটা শুরু হবে। কাঁচরাপাড়া পৌরসভার কত কিলোমিটার রাস্তা এই আওতায় পড়েছে? এই আওতা প্রায় রয়েছে আপনার মোট 27 কিলোমিটার, 28 কিলোমিটার রাস্তা রয়েছে। এই 28 কিলোমিটারের মধ্যে আপনার 20 কিলোমিটার হচ্ছে সিসি রোড, মানে সিমেন্ট কংক্রিট রোড, আর বাকি 8 কিলোমিটার হচ্ছে পেভার্স ব্লক। পেভার্স ব্লক মানে সিমেন্টের এক রকমের বিশেষ ধরনের ব্লক রাস্তা তৈরির জন্য এখন ব্যবহার করা হচ্ছে, যাতে রাস্তা সহজে ক্ষতিগ্রস্ত না হয় ভারী যান চলাচলের ফলে। আপনারাও তো একটা মানে ম্যাপ করেছেন বা পরিকল্পনা করেছেন, কোন নজর কোন অঞ্চলে বেশি রয়েছে? সমস্ত অঞ্চলে, বিশেষত যেখানে মানে আমাদের যে গ্রাম, যে অঞ্চলগুলোতে সাধারণ মানুষ খুব মানে যারা প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য রাস্তার ওপর বিশেষভাবে নির্ভরশীল, যারা টোটো চালক বা যারা বিভিন্নভাবে ভেন্ডিং করে, মানে ভ্যানের মধ্যে নিয়ে সবজি বিক্রি করে, তারা যাতে তাদের সেই কাজগুলো সহজে সেই পাড়ায় পাড়ায় যেতে পারে, সেইগুলোকে আমরা বেশি নজর দিচ্ছি। কতগুলো ওয়ার্ড রয়েছে তার মধ্যে? 24টা ওয়ার্ডই রয়েছে। তবে যেগুলো ধরুন আমাদের এই শহরাঞ্চলে যে রাস্তাগুলো ভালো রয়েছে সেগুলো এই আওতায় পড়ছে না, সেগুলো তো আমাদের অন্য প্রকল্প থেকে সেই রাস্তাগুলো করা হচ্ছে। মানে অলরেডি যেগুলো হয়েছে সেগুলো প্রকল্পের আওতায় থাকছে না, এই প্রকল্পের আওতায় এটা সম্পূর্ণ আলাদা 101টা প্রকল্প। শুধু কি রাস্তাই থাকছে? হ্যাঁ, এটা রাস্তার দুটো ক্যাটাগরি আছে, পেভার ব্লক আছে আর সিসি রোড আছে। আপনার নাম আছে? আমার নাম সঞ্জীব বড়ুয়া, এক্সিকিউটিভ অফিসার, কাঁচরাপাড়া। আর আমাদের কাজ হলে তো বেনিফিট পাবেই। ছোট ছোট রাস্তাগুলো, ছোট রাস্তা আছে, কিছু বড় রাস্তাও আছে। আমাদের পুরনো বিটুমিনাস যে রাস্তাগুলো ছিল সেগুলো এবার পেভার ব্লকে কনভার্ট করা হচ্ছে। টোটাল কত কিলোমিটার সেটা? পেভার ব্লক হচ্ছে আমাদের 8 কিলোমিটার মতো। আর এমনি যে সিসি রাস্তা 20 কিলোমিটার। আচ্ছা, সমস্ত গলির রাস্তাগুলো তার মানে হবে, তাই তো? সিমেন্ট যে রাস্তাগুলো খারাপ আছে সব রাস্তাই হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? সাধারণ মানুষ উপকৃত হবে, রাস্তাঘাট আরও ভালো হবে, মানে চট করে নষ্ট হবে না। পেভার ব্লক রাস্তার ফলে যে রাস্তা চট করে নষ্ট হবে মানে এই রাস্তাগুলোর জন্য কি সাধারণ মানুষের একটা দাবি ছিল অনেক দিনের? সাধারণ মানুষের যেখানে দাবি আছে সেগুলো যেমন হচ্ছে, প্লাস আমরাও সবসময় নজর রাখি যদি কোনো রাস্তা খারাপ হয় যেগুলো বিভিন্ন প্রকল্পের আওতায় আসে। কংক্রিটের রাস্তা কত কিলোমিটার হচ্ছে? 20 কিলোমিটার প্রায়। আপনার নাম? রেল অঞ্চল কি? অভিজিৎ দাশগুপ্ত, ইঞ্জিনিয়ার, কাঁচরাপাড়া। এই প্রকল্পে কি রেল অঞ্চল অন্তর্ভুক্ত? সমস্ত কিছুই আছে।